আজকে একটা অদ্ভুত প্রশ্ন করি। 10 বছর আগে মানুষের ডিপ্রেশনের কারণ কী ছিল? টাকা নেই, কাজ নেই, রিলেশনশিপ প্রবলেম। কিন্তু আজকাল ডিপ্রেশনের নতুন কারণ হয়েছে। কারো নতুন আইফোন, কারো নতুন গাড়ি, আর কারো ইনস্টাগ্রাম লাইভ। অদ্ভুত না? আজকের জেনারেশনের অনেক মানুষ নিজের জীবনের জন্য কষ্ট পায় না, কষ্ট পায় অন্যের হাইলাইটস রিল দেখে। ইনস্টাগ্রাম খুললেই মনে হয় সবাই লাইফ এনজয় করছে, আর শুধু তুমি স্ট্রাগল করছো। একটা সিম্পল জিনিস বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া হলো মুভি ট্রেলার, পুরো সিনেমা নয়। কেউ দেখায় মালদ্বীপ ট্রিপস, নতুন আইফোন, দামি গাড়ি, ক্যাফে সেলফি, কিন্তু কেউ দেখায় না ইএমআই, পারিবারিক ঝামেলা, রাতের অ্যাংজাইটি বা রিলেশনশিপ প্রবলেম। মানে ইনস্টাগ্রামে সবাই হিরো, কিন্তু রিয়েল লাইফে অনেকের ব্যাটারি 10%-এ চলছে। আজ একটা নতুন কম্পিটিশন শুরু হয়েছে। আগে মানুষ পড়াশুনো বা কাজ নিয়ে কম্পিট করত। এখন কম্পিটিশন হয় কার ফোন দামি, কার শু ব্র্যান্ড বড়, কার লাইফস্টাইল বেশি ফ্ল্যাশি। কেউ আইফোন কিনছে 24 মাসের ইএমআইতে, কিন্তু ইনস্টাগ্রামে ক্যাপশন লিখছে হার্ড ওয়ার্ক পেজ অফ। কিন্তু রিয়েলিটি হলো হার্ড ওয়ার্ক না, ইএমআই পেজ অফ। এই শো অফ কালচারের সবচেয়ে ডেঞ্জারাস এফেক্ট কি জানো? কম্প্যারিজন। তুমি নিজের লাইফ কম্পেয়ার করছো একটা এডিটেড লাইফের সাথে। তার ফল কি হচ্ছে জানো? সেলফ ডাউট, লোনলিনেস, হীনমন্যতা। আর তারপর মানুষ ভাবে আমার লাইফে কিছুই হচ্ছে না। আসল প্রবলেম সোশ্যাল মিডিয়া না, প্রবলেম আমাদের মাইন্ডসেটে। আমরা অন্যের সাকসেস সেলিব্রেট করতে পারি না। আমরা ভাবি ওর আছে, আমার নেই কেন? কিন্তু রিয়েলিটি হলো সবাই নিজের যুদ্ধ করছে। যে আইফোন দেখাচ্ছে তার হয়তো মেন্টাল পিস নেই, যে ক্যাফে সেলফি দিচ্ছে তার হয়তো রিলেশনশিপ টক্সিক হয়ে আছে, আর যে কোয়ালিটি কাজ করছে সে হয়তো সত্যি গ্রো করে চলেছে। তাই একটা সিম্পল রুল মনে রাখো, সোশ্যাল মিডিয়াকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করো, কম্প্যারিজন হিসেবে না। রিয়েল লাইফ আপগ্রেড ইনস্টাগ্রাম স্টোরিতে না, নিজের ক্যারেক্টারে হয়। কথাটা যদি সত্যি মনে হয় ভিডিওটা লাইক করো, আর নিজেকে বদলাতে চাইলে রাইজ উইথ তানিয়া সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো এমন কারোর সাথে যে এই কম্পিটিশন ট্র্যাপে আটকে আছে।